শ্রীমদ্ ভগবদ্ গীতা পঞ্চম অধ্যায়। এই পঞ্চম অধ্যায় থেকে আমরা জানব আত্মতত্ত্ব ও ঈশ্বর তত্ত্বের রহস্যকে। এখানে প্রশ্ন হল, যিনি প্রভু, বিভু ও আত্মা, তিনিই তো পরমেশ্বর। তিনি যদি নিষ্ক্রিয়, নিঃসঙ্গ ও উদাসীন হন, তিনি যদি কর্মের নিয়ামক ও কর্মফলদাতা হন, পাপ পুণ্যের ফলদাতা না হন, প্রকৃতিই যদি সৃষ্টি প্রপঞ্চে সর্বময়ী কর্ত্রী হন, তবে ঈশ্বর আরাধনার অর্থ কী? আর লৌকিক পাপ পুণ্য ধর্মাধর্মের মূল্য কী? এবং বিধিনিষেধ শাস্ত্রাদিরই বা সার্থকতা কী? এর উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আত্মা পরমেশ্বরই বটে, কিন্তু পরমেশ্বর বলতে কেবল নিষ্ক্রিয়, নিঃসঙ্গ, উদাসীন আত্মা বোঝায় না। সাংখ্যশাস্ত্রের পরিভাষায় এর মূলে দুই তত্ত্ব স্বীকার করেন। এক হলো নিষ্ক্রিয় পুরুষ, আর দ্বিতীয় হলো ক্রিয়াশীল প্রকৃতি। বেদান্ত শাস্ত্রের পরিভাষায় নিষ্ক্রিয় পুরুষ বা আত্মাই হলো নির্গুণ ব্রহ্ম, আর প্রকৃতি হলেন মায়া। এই মায়া তত্ত্বের এমন ব্যাখ্যাও আছে যে এই সৃষ্টি প্রপঞ্চের মূলে কোনো পারমার্থিক সত্তা নেই। এই সমস্তই মায়া বা অজ্ঞানের খেলা। এক ব্রহ্মই সত্য। আত্মা স্বরূপত অকর্তা হলেও দেহোপাধিবশত কর্তা বলে প্রতীয়মান হন, এবং এই কর্তৃত্ব স্বীকার না করলে লৌকিক ধর্মাধর্ম, পাপ পুণ্য ও বিধিনিষেধ শাস্ত্রাদির কোনো অর্থ ও সার্থকতা থাকে না। এই জন্য জীবের কর্তৃত্ব স্বীকার করতে হয়। কিন্তু মায়া বা অজ্ঞান বিদূরিত হলে এই কর্তৃত্ব আর থাকে না। এটিই হলো মুক্তির অবস্থা। বেদান্ত গ্রন্থে ব্রহ্মের নির্গুণ, সগুণ দুই বিভাগেরই বর্ণনা আছে, এবং গীতাও তারই অনুসরণ করেছেন। গীতায় শ্রী ভগবান বলেছেন, সাংখ্যের পুরুষ ও প্রকৃতি আমারই পরা ও অপরা প্রকৃতি। শক্তি বা বিভাব আমিই পরম তত্ত্ব, পরম আত্মা ও পুরুষোত্তম। তিনি নির্গুণ হয়েও সগুণ, অর্থাৎ নির্গুণ গুণী। এই নির্গুণভাবে তিনি অক্ষর আত্মা, সম, শান্ত, নিষ্ক্রিয় ও নির্বিকার। তিনি জীবের পাপ পুণ্য গ্রহণ করেন না। আবার সগুণভাবে তিনি সৃষ্টি, স্থিতি, প্রলয়কর্তা, কর্মফলদাতা, যজ্ঞ তপস্যার ভোক্তা, জীবের গতিভর্তা প্রভু, সাক্ষী নিবাস শরণং সুহৃৎ, অর্থাৎ ভক্তের ভগবান। এই হেতুই গীতায় আছে, যেমন আমি কর্তা হয়েও অকর্তা, নির্গুণ হয়েও গুণপালক, ভূতধারক, ইত্যাদি ইত্যাদি। এখানে আত্মতত্ত্বের বর্ণনা হয়েছে। আত্মা স্বরূপে সম, শান্ত, নির্বিকার হলেও প্রকৃতি জড়িত হয়ে আমি যে কর্তা এইরূপ অভিমান করেন। এই অহংজ্ঞান বিদূরিত না হলে আত্মার সমতা ও জ্ঞানে দৃঢ়তা প্রতিষ্ঠিত হয় না, এবং প্রতিষ্ঠিত না হলে কর্মযোগে সিদ্ধি লাভ হয় না। এই অবস্থার নামই হল ব্রাহ্মী স্থিতি বা ব্রহ্ম নির্বাণ। এটিই মুক্ত দিব্যকর্মের শ্রেষ্ঠ লক্ষণ। কিন্তু এটি গীতার শেষ কথা নয়। সর্বলোক মহেশ্বর শ্রী ভগবানে আত্মসমর্পণ করে সর্বভূতহিত কল্পে নিষ্কামভাবে ভগবৎ কর্ম দ্বারা তার অর্চনা করাই হল গীতার শেষ কথা। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রত্যেকটি অধ্যায়ের, প্রত্যেকটি শ্লোকের খুব সুন্দর, সহজ সরল বিশ্লেষণ আমার এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন, যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধেই না হয়। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট
ও শেয়ার করতে ভুলবেন না যেন। ধন্যবাদ।